হ্যালো কাছের মানুষজন, নতুন আয়োজনে আপনাকে স্বাগতম। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় আজ এক ফুটবলের সিনেমা নিয়ে খিচুড়ি বানানো হবে। তোর পথ হজম হইব হলে হোক। ছোটকালে খেলাধুলা নিয়ে সিনেমা মানেই দুইটা সিনেমা ছিল, ক্রিকেটের লাগান আর ফুটবলের শাওলিন সকার। ফুটবল কুংফু কমেডি এই সিনেমা জীবনে যে কতবার দেখা হয়েছে হিসাব নাই। কিছু সিনেমার স্মৃতি পচে না। তেমনি একটা শাওলিন সকার। চলেন কুংফু স্টাইলে রিভিজিট করি। শাওলিন সকার, আ স্টিভেন চাও ফিল্ম, প্রেজেন্টেড বাই স্টিভেন চাও, স্ক্রিন রাইটার স্টিভেন চাও, স্টারিং স্টিভেন চাও। ইনি সেই স্টিভেন চাও, আর ইনি শুধু চাও। Leslie Chow. ওকে লেজলি চাও, খুশি? সিনেমার একদম শুরুতে তিনটি মহা গুরুত্বপূর্ণ গোল জিনিসকে স্মরণ করা হয়। পৃথিবী, নেড়ামাথা, ফুটবল। তা নিয়েই সব গন্ডগোল। হক কথা। হালকা করে সিনেমার গল্পে আসি। গোল্ডেন লেগ নামে তুখোর এক ফুটবলার চেকের লোভে পেনাল্টি মিস করে, আর আমজনতা তার থোতা ফাটিয়ে গণধোলাই দেয়, বাম্বু টাইট করে পা ভেঙে দেয়। এসব দেখে শয়তানি হাসি দেয় তার সতীর্থ হাং। কেন? কারণ পুরোটাই ছিল তার প্ল্যান। সে টাকা দিয়ে এইসব লোক ভাড়া করেছিল, অর্থাৎ নিজের সতীর্থকে ধোকা দিয়েছে। বেইমানের বেইমান। হাংয়ের হাসির সাথে সাদা কালো ফ্রেম কালার হয়ে যায়। আমরা বর্তমানে চলে আসি। হাং এখন দেশ সেরা কোচ, তার দল টানা 5 বার কাপ জিতেছে। কংগ্রেচুলেশন। অন্যদিকে গোল্ডেন লেগ ক্রিপল হয়ে গেছে, ফ্ল্যাট বডি থেকে ভুড়ি ম্যান হয়ে গেছে। বুড়ি। এরপরেও ফাংয়ের কোচ হওয়ার ইচ্ছে। আপনি দেখি বিরাট ইচ্ছাওয়ালা। বিরাট ইচ্ছেওয়ালা ফাংয়ের সাথে একদিন পরিচয় হয় চাওয়ের, যার কাছে দুনিয়ার সবকিছুর সমাধান কুংফু। আপনি কলার খোসায় পিছলে পড়ছেন, কুংফু জানলে পড়বেন না। আপনি গাড়ি পার্ক করতে প্যারা খাচ্ছেন, কুংফু জানলে ব্যাপার না। এমনকি ফুটবলের সমাধানও কুংফু। এসব তুমি কি বলছো? আমি বলতেছি না, এগুলো চাও বলে। পাশাপাশি সবাইকে কুংফু শিখার আমন্ত্রণ জানায়, এজন্য হাতে লেখা কার্ড দেয়, আর তা দেখে তাচ্ছিল্য করে ফাং। হাতে লেখা কার্ডকে ক্যানে ভরে ঢিল মারে। চাও ক্যানে মারে কিক, তা আসমানে চলে যায়। কিছুদিন পর আমরা যেভাবে রাস্তাঘাটে 1 নাম্বার সারি, সেভাবে ফাং পেট ভরে 1 নাম্বার সারছিল। মূত্রত্যাগের ফাঁকে খেয়াল করে দেয়ালে একটা ক্যান। চাও যেটা কিক মেরেছিল সেটা এত দূরে এসে দেয়ালে আটকে গেছে। শিওর? হ্যাঁ, ভিতরে হাতে লেখা কার্ডটাও আছে। আমি অবাক মানছি। ফাংও অবাক হয়, দেয়াল থেকে ক্যানটা বের করে, আর সাথে সাথে দেয়াল ধপাস। ওপাশে দেখা যায় চাও কিছু বদমাশ পোলাপাইনকে পায়ের কারিশমা দেখায়, পা দিয়ে বাতাস করে। ফ্যানটা একটু কমাই দাও তো। চাওয়ের পায়ের কারিশমায় মুগ্ধ হয় ফাং। পাখি আসল নাকি রডের তা পরখ করতে টোকা মারে, তারপর থুথু মারে। থুতু দিয়েছেন না? দিয়েছে, আবার মুছেও দিয়েছে। ভেরি গুড। পায়ে ইমপ্রেস হয়ে ফাং চাওকে ফুটবলের প্রস্তাব দেয়। আমি রাজি। গরিব চাও রাজি হয়। সানগ্লাস খুলে দলে যোগ দেন আরো 5 জন। এরা সবাই চাওয়ের কুংফু পার্টনার ছিল। চাওয়ের জীবনে আরো একজন আছে, কুংফু দিয়ে রুটি বানানো এই আপা। যাই হোক, শুরু হয় প্র্যাকটিস। চাও ফুটবল নিয়ে এক লাথি মারে, বল আকাশে চলে যায়, কিন্তু পড়ে না। উপরে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে তার সতীর্থরা খাওয়া দাওয়া করে, ফোনে আলাপ করে, তারপরেও বল পড়ে না। স্ট্রেঞ্জ। বল পড়ুক, এর ফাঁকে একটা ইনফো দেই। 2001 সালে মুক্তি পাওয়া শাওলিন সকারের ইংলিশ ডাবিং নিজেই করেছিলেন স্টিভেন চাও। এজন্য 4 মাসের ইংলিশ কোর্স করেছিলেন চাও। Actually, I'm Stephen Chow. জানে, আপনিও জানতে পারবেন। ইংরেজি শিখতে ও ইংরেজি দুর্বলতা কাটাতে রকমারি বেস্টসেলার রাইটার সাইফুল ইসলামের বইগুলো পড়তে পারেন। ইংলিশে দুর্বলদের জন্য সাইফুল ইসলামের 3টি বই আছে, ইংলিশ থেরাপি, ইংলিশ গ্রামার ও ভোক্যাব থেরাপি। বইগুলো সংগ্রহে রাখতে পারেন। 3টি বই একসাথে অর্ডারের লিংক দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। এছাড়া সাইফুল ইসলামের আবাসিক কোর্স আছে ঢাকায়, যেখানে থাকা ঠিকানা বলো। যোগাযোগের সকল তথ্য বইয়ের লিংকের সাথে। অবশেষে বল পড়েছে। চাওয়ের পায়ে পাওয়ার বেশি, বল মারলেই ঘন্টা খানেকের জন্য খেলা বন্ধ হয়। অশাস্তি হওয়া উচিত। আসলেই বল যদি প্লেনে লাগে তাহলে কি হবে? সর্বনাশ। তাই চাওকে পাওয়ার কন্ট্রোল করা শিখান কোচ। কিভাবে?
ডিম দিয়ে। ডিমকে এমন ভাবে মারতে হবে যেন ফেটে না যায়। পরীক্ষায় পাশ করে চাও, আপনি পাস, স্মাইলিং। অন্যদিকে বাকিরাও ফুটবল শিখে যায়, সাথে বোনাস কুংফু পাওয়ার তো আছেই। তারা বহুত প্র্যাকটিস করে। প্র্যাকটিস অনেক হয়েছে। এবার খেলার পালা। টুর্নামেন্টে নাম লিখায় টিম শাওলিন, কিন্তু তাদের দেখে বিপক্ষ দল টিটকারি হাসি দেয়। কেন? হাসবে না কেন বলেন? একজন দাঁতের পাটি বের করে রাখে, অন্যজন ঘুম কাটানোতে ব্যস্ত, আর একজন তো মাঠেই সিগারেট টানে। মা, আমি ওনার মতো একটা সিগারেট খাবো। মাঠে সিগারেট টানার জন্য শুরুতেই হলুদ কার্ড খায়। এরপর শুরু হয় খেলা। সেন্টার করে বল কিক মেরেই গোল দেয় টিম শাওলিন। গোলকিপার টাস্কি, রেফারি টাস্কি, ছোটন বুড্ডা টাস্কি। আবার সেন্টার হয়, আবার এক কিকেই গোল। বিপক্ষ দল বি লাইক, কিছুই বুঝতে পারলাম না। বুঝার আগেই বল জালে। তারপর বিপক্ষ দলের অধিনায়ক জালে, গোলের সাথে আরো 3 জন জালে। বলের সাথে পুরো দলেই গোল হয়েছে। প্রথম ম্যাচে 40টা গোল দেয় টিম শাওলিন। 40টা! এইটা কোনো কথা? এভাবে আসমানে খেলে চোখের পলকেই গোল দেয়, আর সহজে সব ম্যাচ জিতে সেমিফাইনালে যায়। সেমিতে ঘটে অন্য ঘটনা। গোলকিপার পরীক্ষা। বিপক্ষ দলের খেলোয়াড়রা এক এক করে মারতেই থাকে, আর শাওলিন গোলকি আটকাতেই থাকে। মারতে মারতে সবাই যখন ক্লান্ত, তখন গোলকি বল থ্রো করে গোল দেয়। আপনারাই বলেন, এইটা কোনো কথা? ফাইনালে যায় টিম শাওলিন। বেইমান হাঙের দলের বিপক্ষেই ফাইনাল। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ফাটাফাটি, কাটাকাটি, ঘাটাঘাটি সবই হবে। বেইমান হাং পানির নিচে তার খেলোয়াড়দের প্রশিক্ষণ দেয়, আমেরিকান ড্রাগ পুশ করে শক্তিশালী বানায়। এইটা অন্যায় করছিস না। বাদ দেন, 2 নাম্বার লোক। শুরু হয় ফাইনাল। টিম শাওলিন তাদের স্বভাবসুলভ খেলা দিয়ে বল গোলের কাছে নিয়ে যায়। এরপর চাও মারে কিক। ফুটবল প্রথমে হয়ে যায় আগুন, তারপরে হয়ে যায় কুগার। কিন্তু লাভ নেই, কুগারের মুখ চিপ দেয় গোলকি, সেটাও এক হাতে, আর এক হাত পকেটে। স্টাইল দেখানোর পর গোলকি বল চাওকে দেয়, ফের মারতে বলে। চাও রবার্তো কার্লোস কিক মারে, গোলকি সেটাও ধরে ফেলে। আবার বল দিয়ে মারতে বলে, চাও সব শক্তি দিয়ে মারে। ফুটবল হয়ে যায় টর্নেডো কামাল। লাভ নাই। গোলকি সহজেই ধরে ফেলে। চাও হতাশায় শুয়ে পড়ে। কেন? ঘুম পেয়েছে। এদিকে গোলকি এমন থ্রো মারে, শাওলিনের গোলকি উড়ে যায়। এরপর ড্রাগ নেওয়া ফুটবলার কিক মারে, গোলকি উড়ে বাড়ের সাথে বাড়ি খায়। মেরুদণ্ড গন। এত কিছুর পরেও বান্দা ক্যাড়ামেরা দিয়ে উঠে দাঁড়ায়। এবার নেশারু শূন্য থেকে আগুন মারে, গোলকির হাত জামা পুড়ে সারখার। কাছে এসে নেশাখোর এমন কিক মারে, গোলকি নেট ছিঁড়ে মাঠের বাইরে। ফিনিশ। গোলকি ডাউন। আমার তো ইচ্ছা হয় তাকে স্যালুট করি। ময়ূরী আপার দেখা দেখি সবাই স্যালুট মারে। আর একটা গোলকি নামে। বিপক্ষ দলের খেলোয়াড়দের দেখেই বলে, ডরে আমার শরীর কাঁপতেছে, আর ডরে আমার ঠ্যাং কাঁপতেছে। বাসায় কল করে কবর খুঁড়ে রাখতে বলে। এদিকে হাঙ্গের ফুটবলাররা লাইন ধরে কিকাতে থাকে, গোল দেওয়ার জন্য না, তাহলে থোতা মোতা ফাটানোর জন্য। ওর দাঁত মারি ভিতরে ঢুকে গেছে। বান্দা অজ্ঞান হয়ে মাঠ ছাড়ে। ফলাফল, সবাই ভয় পাচ্ছে। ভয়ে অনেকেই পালিয়ে যায়। খেলোয়াড়ের অভাবে শাওলিন টিম যখন হেরে যাচ্ছিল, তখনই আবির্ভাব চাওয়ের গার্লফ্রেন্ডের। নেড়া মাথা নিয়ে খুব ভাবের সাথে ময়দানে ঢুকে বারের সাথে বাড়ি খায়। আবার খেলা শুরু হয়। সিসি গোলকির দিকে ইনজেকশন করে আগুন মারে, কিন্তু নায়িকা বলকে রুটির মতো এমনি ঘুরা দেয়। টুইস্টার সৃষ্টি হয়। সেই টুইস্টারের সাথে নায়কও নিজেকে টুইস্ট করে। আসমানে টুইস্ট করে কিক মারে, বিশাল আকারের টর্নেডোর সৃষ্টি হয়। বিপক্ষ দলের খেলোয়াড়, গোলকি, গোলপোস্ট সহ সবকিছু উড়িয়ে নিয়ে যায়। 1 মিনিট পর সবাই নেশকাল্লা। এদিকে গোল ঘোষণা করা হয়। 1 গোলে জিতে যায় টিম শাওলিন। এরপর সবাই মিলে ট্রফি নিয়ে ফুর্তি করে। সো আজ ফুর্তি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে কুংফু শিখুন, খারাপ লাগলেও শিখুন। জি আচ্ছা। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিওতে। জায়গা বাতি যা, বাতি জ্বললে ফুর্তি করো। ফুর্তি করবে। বাতি জ্বললে ফুর্তি করো।